আজকে আমি একটি বুক রিভিউ ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে যে বইয়ের রিভিউ আমি আপনাদেরকে দেব সেটা হলো অভিনন্দন সরকার রচিত নীল শাওন। এই বইটা আমি কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম, বুক ফার্ম স্টল থেকে। বুক ফার্মই এদের প্রকাশনা। নীল শাওন অভিনন্দন সরকারের লেখা একটি উপন্যাস এবং এই উপন্যাসে লেখক বিশ্বাস অবিশ্বাসের কথা বলেছেন। আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল কিন্তু থেকেই যায়। লেখক এখানে অনেক চরিত্রের কথা বলেছেন এবং সেই চরিত্রগুলির মধ্যে সম্পর্ক এবং সেই সম্পর্কে সবসময় বিশ্বাস এবং অবিশ্বাস এই দুটো ফ্যাক্টর কিন্তু কাজ করেছে। প্রথমেই দেখা যায় যে একজন চিত্রনাট্য পরিচালক এবং একজন লেখক, মানে যিনি সিনেমার গল্প লেখেন, সেই লেখক জীবন থেকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। নীল চ্যাটার্জি সেই ভদ্রলোকের নাম। প্রথমে এই দিয়েই বইটা শুরু হয়। তথাকথিতভাবে দেখলে নীলকে কিন্তু সেরকম খারাপ মানুষ বলে মনে হয় না, কিন্তু তার স্ত্রী তার প্রতি বেসিক কিছু চাওয়া ছিল বা কিছু বোঝার ছিল যে তার স্ত্রী, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর কাছে যে তার স্বামী তাকে বুঝুক। সেই জায়গা থেকে বেশ কিছু গাফিলতির জন্যই উদিতা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরপর দেখা যায় যে নীলের জীবনটা অনেকটাই ছন্নছাড়া হয়ে যায়। নীল সবসময় ভাবতে থাকতো যে আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্য একজন পুরুষের কাছে চলে গেছে, সেটা কিছুতেই মেনে নিতে পারতো না। অন্যদিকে আরেকটা যে ক্যারেক্টার আছে শাওন, সেই শাওন একজন স্বাধীনচেতা, খুব খুব কি বলবো, এই সমস্ত সিনেমা, রোম্যান্স ইত্যাদিতে বিশ্বাস করা একজন মেয়ে, যে বাস্তবটা হয়তো জানে কিন্তু তার সম্মুখীন সচরাচর হতে চায় না। সে নীলের ছবির খুব ভক্ত। তার বাড়িতে সে তার বাবা মার একমাত্র মেয়ে। শুধু মেয়ে বলে না, সে একজন যথেষ্ট ভালো ক্রিমিনাল লয়ারের আন্ডারে কাজ করত। কিন্তু ব্যাপার হচ্ছে এমতো অবস্থায় লয়ার থাকা সত্ত্বেও সে বাস্তবতাগুলোকে দেখেও মেনে নিতে পারতো না। তার চোখে স্বপ্নের দুনিয়া, ভালোবাসার দুনিয়া একটা আলাদাই ছিল। তো এই বিশ্বাসে তার আঘাত আসে যখন সে নীলের সাথে দেখা করে। ছোটোবেলা থেকে সে নীলের সঙ্গে দেখা করতে চায়, তার নীলকে ভীষণ ভাল লাগে। তার সিনেমা দেখেই সে ছোটো থেকে বড় হয়েছে এবং সে নীলকে নিজের করে পেতে চায়, ভালোবাসে সে নীলকে। তো এমতো অবস্থায় নীলের সাথে তার হঠাৎই দেখা হয় এবং তার অনুরোধে নীল তার সাথে মিটও করে এবং সেই দেখা হওয়াটা মোটেই কিন্তু সুখকর হয় না। নীল পরিষ্কার জানিয়ে দেয় যে সে বিশ্বাস, ভালোবাসা এই সমস্তকে বিশ্বাস করে না। সেই বিশ্বাস, ভালোবাসায় বিশ্বাস বা ভালোবাসায় রোম্যান্স এই সমস্ত কিছুকে বিশ্বাস করে না। পাবলিক খায় তাই সেই গল্প লেখে। কিন্তু এই ঘটনা শাওনের মনে খুব বাজে প্রভাব ফেলে, এতটাই যে সে নীলের নামে কেস ঠুকে বসে থাকে, বিশ্বাসঘাতকতার কেস। মানে সে যে এতদিন ধরে বিশ্বাস করে এসছে যে নীলের যে সিনেমা, নীলের যে ভাবনা চিন্তা সেগুলো বাস্তব, এরকম রোম্যান্টিসিজম নিয়ে বেঁচে এসছে একজন লয়ার হওয়া সত্ত্বেও, তা সত্ত্বেও সে কিন্তু সেটা নিতে পারে না। তার মনে হয় নীল তার বিশ্বাস ভঙ্গ করেছে এবং নীলের বিরুদ্ধে সে কেস ঠুকে দেয়। এই হচ্ছে দুটো ক্যারেক্টার, নীল এবং শাওন। কিন্তু এই দুটো ক্যারেক্টার বাদেও আরও অনেক ক্যারেক্টার এই গল্পে আছে। যেমন আর একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে জগা পাগল। দেখা যায় জগা পাগল একজন খুব সাধারণ ঘরের ছেলে হওয়া সত্ত্বেও মেধাবী ছিল, মানে অঙ্কে 100 পাওয়ার মতো ছেলে ছিল। কিন্তু পড়াশুনোর, মানে জীবনের যে সময়টা সবচেয়ে পড়াশুনো করার দরকার ছিল, যে সময়টা সিরিয়াস হওয়ার দরকার ছিল, সেই সময়টায় তার জীবনে সর্বাণী বলে একজন মেয়ে আসে এবং তার প্রেমে ভেসে গিয়ে জগা পাগল কিন্তু নিজেকে হারিয়ে ফেলে, যদিও তখন সে জগা পাগল ছিল না। এরপর সর্বাণী বিশাল বড়লোকের মেয়ে ছিল, সে একটা বড়লোকের ঘরে তার বিয়ে হয়ে যায় এবং দেখা যায় যে জগা পাগল হয়ে যায়, সে উন্মাদ হয়ে যায়, সে আর স্বাভাবিক থাকে না এবং সে সর্বাণীর পাড়ায়, মানে সর্বাণীর যেখানে বিয়ে হয় সেই শ্বশুরবাড়ির পাড়ায় এসে নিজের আস্তানা গাড়ে। শাওনদের বাড়িও সেখানে ছিল, শাওনের সাথে তার প্রতিদিন দেখা হতো। একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল এই শাওনের সাথে জগা পাগলের। জগা কাকা বলে ডাকতো শাওন তাকে। জগা পাগলকে সবাই শেয়ানা পাগল বলতো, কারণ জগা পাগল সব কিছু ভুলে গেলেও সর্বাণীকে কখনো ভোলেনি। যখন শাওন তাকে জিজ্ঞাসা করতো যে তুমি কেন এখানে বসে আছো, সর্বাণী আন্টি তো তোমার দিকে ফিরেও তাকায় না, তখন সে এই উত্তরটা দিত যে সর্বাণী যেহেতু আমার দিকে ফিরে তাকায় না, সেহেতু পুরো ভালোবাসার দায়টাই আমার উপর বর্তায় এবং সেই কারণেই আমি এখানে বসে থাকবো। আমি সর্বাণীকে কথা দিয়েছি যে সারা জীবন ওর সাথে থাকবো, তাই আমি এখানে বসে থাকবো। কিন্তু যে জগা পাগলের কাছে না সবসময় অনেক ফুল থাকতো। কেউ যখন জগা পাগলকে কোনো টাকা দিত তখন কিন্তু টাকাটা নিয়ে ও শুধু চুপ করে থাকতো না, ও নিজের ফুলের ঝাঁপি থেকে একটা ফুল তাকে দিত। অনেক ক্ষেত্রে শাওন তাকে খাবার দিত বা টাকা দিত, তখন শাওনকেও কখনো বা গোলাপ, কখনো বা কাঠটগর, কখনো বা চাপা, কিছু না কিছু ফুল সে দিতই। কিন্তু এই ফুলগুলো কোথা থেকে জগা পাগলের কাছে আসতো সেটা কিন্তু কেউ জানতো না। যখন জিজ্ঞেস করতো তাকে শাওন যে তুমি এই ফুলগুলো কোথায় পাও, তখন জগা পাগল উত্তর দিত যে এইগুলো সর্বাণী আমাকে দিয়ে যায়।
স্বাভাবিকতই কেউ বিশ্বাস করতো না। যেখানে সর্বাণী ওর দিকে ফিরে পর্যন্ত তাকায় না, ওর বাড়ির নিচে এতদিন ধরে পড়ে রয়েছে, সেখানে কি করে একটা মানুষ ফুল দিতে পারে? কিন্তু গল্পের শেষে দেখা যায় যে সর্বাণী ফুলগুলো তাকে দিয়ে যায়। মানে এই যে প্রেম অপ্রেমের গল্প, বিশ্বাস অবিশ্বাসের গল্প, মানুষ পুরোপুরি প্রতারকও হয়ে উঠতে পারে না, আবার পুরোপুরি বিশ্বাসও অর্জন করতে পারে না। একটা অদ্ভুত দ্বিধার মধ্যে দিয়ে এই উপন্যাসটা এগোতে থাকে। নীল আর সায়নের সম্পর্ক এই কোর্টে কেস চলাকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, আবার অবিশ্বাসের জন্য তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। একদিকে উদিতা যে নীলকে ছেড়ে চলে গেছিলো, সে যার কাছে গেছিলো, ঈশান বলে একজন ছেলে তাকে বিয়ে করেছিল, তাদের জীবনও যে খুব স্মুথলি কাটছিল তা কিন্তু নয়, তাদের জীবনেও অনেক ওঠাপড়া দেখা যায়। আবার এরই মধ্যে আরও একটা ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, আরেকজন দুধে উকিল, মানে যার ছেলে আর কি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিলো। সে সবসময় তার মনের মধ্যে এরকম একটা জিনিস দোলাচল হতে থাকে যে তার ছোটোবেলা না, তার মানে ইয়ং বয়সের একটা ভুলের জন্য আজকে তার এই অপরিণতি। সেই ইয়ং বয়সে একটি মেয়েকে ঠকিয়েছিল, কথা দিয়ে সে কথা রাখেনি, তার পাশে থাকবো বলেও থাকেনি। সেই জন্য মনে হয় সেই পাপেই মনে হয় তার এই রকম একটা অবস্থা হলো। তার ছেলে আজকে এরকম পঙ্গু হয়ে গেল, একটা জলজ্যান্ত ছেলে, কম বয়সী ছেলে, যে কিনা নিজের প্রেমিককে হারিয়ে সুইসাইড করতে গেছিলো এবং ছাদ থেকে ঝাঁপ দেওয়ার ফলে তার হাত পা সমস্ত কিছু অসাড় হয়ে যায়, মোটামুটি কিছুই সে করতে পারে না। তো সেই ভদ্রলোক নিজে নিজে মনে করেন, তার নাম বারিন বিশ্বাস, তিনি মনে করেন যে তার ওই রকম একটি ভুলের জন্যই হয়তো সে এটা ভুগছে। এরকম বিভিন্ন মানুষের জীবনের মধ্যে দিয়ে বিশ্বাস অবিশ্বাস এবং ভালোবাসাটাকে নিয়ে গেছে লেখক। আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা মানুষের সাথে একটা মানুষ ইন্টারকানেক্টেড আছে এখানে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকের জীবনে কঠিন সময়টাকে জেতার জন্য ভালোবাসার মানুষকে পাশে পাওয়া যে দরকার, সেটাই এখানে লেখক বুঝিয়েছেন। আর ভালোবাসা একটা চিরন্তন জিনিস, সহজে সেটা মানুষ কখনোই ভুলতে পারে না। আর এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল ভালোবাসার মধ্যে থাকতেই পারে। নীল ক্যারেক্টারটাকে একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হবে। নীলের কিছু জিনিস সত্যিই খারাপ, আবার নীলকে পুরোপুরি খারাপ বলে ওঠা যাবে না যে না ও পুরোপুরি খারাপ। এমন কিছু অনেক গুণ নীলের মধ্যে ছিল যেগুলোকে মনে হবে যে না, মানুষ ওকে ভুলই বুঝতো। এবং উদিতাও একদিন বলেছিল নিজের মনে মনে যে ঈশানকে না পেলে আমি মনে হয় এই মানুষটাকে ছাড়তেই পারতাম না। মানে উদিতা কখনো নিজের ভালোবাসার মানুষটাকে নীলের মধ্যে খুঁজে পায়নি, যার জন্য সে হয়তো নীলকে ছেড়ে গেছিল। তো এই রকম বিভিন্ন ক্যারেক্টারকে সঙ্গে নিয়ে এই গল্প এগিয়েছে এবং শেষ পর্যন্ত একটা পরিণতি পেয়েছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অভিনন্দন সরকারের নীল সাউন্ডটা ট্রাই করুন। এটা কলেজ স্ট্রিটের দেজে পেয়ে যাবেন আশা করি। এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। খুব ভালো একটা বই, মানে স্বতঃস্ফূর্ত লেখা, খুবই ভালো লাগার একটা লেখা। তো আমি অবশ্যই বলবো আপনারা এই বইটা ট্রাই করুন। এবং আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, প্রচুর বই পড়ুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।